এই সিজনটা হয়তোবা কোনো কিছুর পক্ষেই তাদের আসবে না, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি তারা ক্রিস্টাল প্যালেসের সাথে ড্র করেছে। যখন মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াবে, লাস্ট ম্যাচটা যখন তারা জিতলো, এই ম্যাচে এসে তারা আবারও খেই হারালো। হল্যান্ড গোল করলেন, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। দুইবার তারা ম্যাচে গোলও পেয়েছে, কিন্তু আসলে কোনো লাভ হলো না, একটা রেড কার্ডও খেলো। এবং সব মিলিয়ে ম্যানচেস্টার সিটি 21টা গোল হজম করলো শেষ 9 ম্যাচে। আপনি অবিশ্বাস্য। 15 মিনিটেরও যদি হিসেব করেন ম্যাচের শুরু থেকে, এই সিজনে সবচেয়ে বেশি 7টা গোল কনসিড করেছে হচ্ছে ম্যানচেস্টার সিটি। আর দেখেন না, মানে এই ম্যাচের অনেক বড় টকিং পয়েন্ট হতে পারে রিকো লুইসের রেড কার্ডটা। আনফরচুনেট, রেড কার্ডটা বোধহয় না পেলেও হতো। সেকেন্ড ইয়েলো কার্ড থেকে রেড কার্ড, সেকেন্ড ইয়েলো কার্ড ভিআর যাওয়ার কোনো সুযোগ নাই। আর ক্রিস্টাল প্যালেসের বক্সের ভেতরে ছিল আবার ওইটা। রিকো লুইস বলটা নেওয়ার চেষ্টা করছিলেন, তার পায়ের সাথে বরং ক্রিস্টাল প্যালেসের ফুটবলারই ওখানে মানে ব্যথাটা পেয়েছেন রিকো লুইসই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আলটিমেটলি কার্ডটা তাকে দেখতে হয়েছে। এটা নিয়েই পেপ গার্দিওলা ম্যাচ শেষে রেফারিদের কিছুটা বলার চেষ্টা করছিলেন, এবং এটা নিয়ে একটা প্রেস কনফারেন্সে যে প্রশ্ন করা হয়েছে আবল তাবল আনসার দিয়েছেন পেপ গার্দিওলা। আসলে মেজাজটাই এখন ঠিক নাই, এবং তিনি ধরেই নিচ্ছেন যে তার দল এখন আর প্রিমিয়ার লিগের টাইটেল রেসেই শেষ পর্যন্ত নাই। টাইটেল রেসে না থাকাটাই খুব স্বাভাবিক। ম্যানচেস্টার সিটি এখন যেই অবস্থানে আছে, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা আমাদের কাছে আছে, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা আছে, সেটা আমরা দেখব। সেখানে আসলে লিভারপুল তারা 1 নম্বরে, এবং পরের যেই দুটা নাম তারা কিন্তু আজকে রাতেই মাঠে নামছে, চেলসি এবং আর্সেনাল তারা রয়েছে 2 এবং 3 নম্বরে। ম্যানচেস্টার সিটি 27 পয়েন্ট নিয়ে 4 নম্বরে, নটিংহ্যাম ফরেস্ট 25 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। এবং পেপ গার্দিওলার যেই কথাটা আপনি বলছিলেন যে যখন আপনি টানা 4 ম্যাচ হারবেন, এরপর আরো একটা ম্যাচ আপনি ড্র করবেন, তখন হচ্ছে শিরোপা নিয়ে বা টাইটেল রেস নিয়ে কথা বলার মতো কোনো জায়গায় আপনি থাকছেন না। তবে তিনি যেটা বলছেন যে লাস্ট লাইনটা দেখেন, শেষ মাসে বোঝা যাবে বাকিটা। মানে আরো একটা কি কামব্যাকের প্ল্যান তার আছে কিনা, কিন্তু কামব্যাক করার মতো জায়গায় ম্যানচেস্টার সিটি আছে কিনা। ম্যানচেস্টার সিটি এখন খুব সাদামাটা দল মনে হয়। মানে ক্রিস্টাল প্যালেস তাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, মাঝখান দিয়ে অ্যাটাক করছে, সাইড দিয়ে অ্যাটাক করছে। আপনি ম্যানচেস্টার সিটিকে এইভাবে দেখে আসলে অভ্যস্ত না। সিটির খেলা আমরা আগে কি দেখতাম, যে জিম ধরনের একটা খেলা। ম্যানচেস্টার সিটি হচ্ছে ম্যাচ কন্ট্রোল করবে, কই মানে এগুলার ধারে কাজ দিয়েও ম্যান সিটি হারছে না। এবং আত্মবিশ্বাসের যেই অবস্থা, এবারের ম্যানচেস্টার সিটিকে আসলে পেপ গার্দিওলার সবচেয়ে বাজে মৌসুম তো তার প্রথমটা ইংল্যান্ডে আসার পরে, যেখানে তিনি 4th হয়েছিলেন। এইবারও মানে এর চেয়ে খুব ভালো কিছু করবেন মানে এখনই মনে হচ্ছে না। একটা বড় ধরনের প্রত্যাবর্তন তাদেরকে ঘটাতে হবে যদি তারা ভালো করতে চায়। ইটস এ সিজন টু সাফার, যে কথাটা একটা বড় বোল্ড স্টেটমেন্ট তিনি দিয়েছেন। আজকে রাতে যেই দুটো ম্যাচ রয়েছে, ফুলহ্যাম এবং আর্সেনাল, এবং আরেক ম্যাচে মাঠে নামছে চেলসি এবং টটেনহাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.